আগামীতে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধন করে তিনি একই সাথে মাতৃভাষার পাশাপাশি একাধিক ভাষা শিক্ষার তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে তরুণদের ইন্টারনেটের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহী করতে হবে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দেশে চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ পরেই শুরু হলো এবারের অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বাঙালি প্রাণের মেলা অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে প্রতি বছরের মতো এবারেও বই প্রকাশের বিশাল কর্মযজ্ঞ এবং বইমেলাকে ঘিরে উচ্ছ্বাসমায়তাকে স্বাগত জানান বক্তারা। বিভিন্ন ক্যাটাগরিতে 7টি বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় গুণীজনদের। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের বইমেলা অন্য আর 10টি দেশের মতো নয়, এ মেলা বাঙালির প্রাণের মেলা। বিশ্বের অনেক দেশেই বইমেলার আয়োজন হয়, তবে আমাদের বইমেলা অন্য দেশের বইমেলার মতো নয়। আমাদের বইমেলা আমাদের ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার স্মারক হিসাবে চিহ্নিত। ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বইবিমুখ করে তুলছে, এই আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতেই বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদের সমৃদ্ধ হতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক অমর একুশে বইমেলা করারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার। এরপর সপরিবারে বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেধা মননে সমৃদ্ধ একটি সমাজ গড়ে তুলতে বইয়ের কোনো বিকল্প নেই, আর বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে অমর একুশে বইমেলা হয়ে উঠতে পারে শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু। বইমেলাকে সারা দেশ সহ আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে দেওয়ার প্রত্যাশার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।